বিশেষ রাজনৈতিক দল জামাত ইসলামের কাফরুল থানার সম্মানিত আমির সাহেব ২০-২৫ জন নেতা কর্মী নিয়ে উপস্থিত হয় এবং সেই ভদ্রলোকটির সাথে তারা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এটাকে আপনাদেরকে থামাতে হবে, কিংবা আপনারা কি ব্যবস্থা নেবেন সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আচরণবিধি যদি কোনো প্রার্থীর লোকেরা লঙ্ঘন করে, তার দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। ওই প্রার্থীর প্রায় 16 জন লোক হসপিটালে ভর্তি আছে, অথচ পাল্টা অভিযোগ করে পেশ করা হলো। তো কাইন্ডলি সবাই যদি এই ধরনের বক্তব্য নিয়ে আগান, তাহলে কিন্তু আমরা সামনে দিয়ে যেতে পারবো না। আপনি নিতে পারেন কিনা, কিংবা আমার কি কারণে নিচ্ছেন, এটা আমার পার্সোনাল ইনফরমেশন। যখন বলার পরে মহিলা কর্মীরা ওই স্থানে দাঁড়িয়ে তাদের একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তির কাছে যখন তারা টেলিফোন করে, সেখানে তাদের সেই বিশেষ রাজনৈতিক দল জামাত ইসলামের কাফরুল থানার সম্মানিত আমির সাহেব সেখানে ২০-২৫ জন প্লেস ভাইরা ২০-২৫ জন নেতা কর্মী নিয়ে উপস্থিত হয় এবং সেই ভদ্রলোকটির সাথে তারা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এলাকার আরো যে সমস্ত নেতৃবৃন্দরা ছিলেন তখন সেখানে গিয়ে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটাকে আপনাদেরকে থামাতে হবে, কিংবা আপনারা কি ব্যবস্থা নেবেন সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাকে যখন ফোন দেয়, আমি সাথে সাথে তাদেরকে নির্দেশনা দিয়েছি, যেখানে জামাত ইসলামের প্রতিনিধিরা আছে তাদের সাথে কথা বলে স্থানীয়ভাবে সেটাকে সমাধান করার জন্য আমি নিজে নির্দেশনা দিয়েছি। এবং তাৎক্ষণিকভাবে কাফরুল থানা জামাতের যিনি আমির সাহেব আব্দুল মতিন সাহেব প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং সেটা বলেছেন যে আর হবে না। সন্ধ্যায় নজরে এসেছে, আর তারপরে একই দিনে সন্ধ্যার সময় পীরের বাগ শেয়ারবাজার একই ঘটনা ঘটেছে। সেখানে সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ভাইদের সহায়তা সেটাকে আবার সেখানে সমাধান হয়েছে। এই বিষয়গুলো আপনারা আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নজরে রাখবেন। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য অনেকগুলো কমিটি রয়েছে, মাঠে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে, আমাদের একটি তদন্ত সাপেক্ষে যেটা আইনে আছে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। তো কাইন্ডলি সবাই যদি এই ধরনের বক্তব্য নিয়ে আগান, তাহলে কিন্তু আমরা সামনে দিয়ে যেতে পারবো না। আমাদের এখনো অনেক প্রার্থী কথা বলবেন, আমাদের প্রতিপক্ষের কাজটা বাদ আছে, আমার ব্যক্তিগতভাবেও কিছু নির্দেশনা দেওয়ার আছে। আমরা চাইবো যে আমাদের এই যে প্রতিপক্ষ অনুষ্ঠান বা অনুষ্ঠানটা আপনাদের বক্তব্য দীর্ঘায়িত না করে একটু সংক্ষেপ আকারে বলে আমাদের এই কার্যক্রমকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে দিলে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে কথা বলছি। আমি দু একটা বিষয় একটু আপনাদের কাছে জানতে চাই। তার আগে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই। সম্মানিত প্রার্থী যিনি অভিযোগ পেশ করলেন, আমার প্রশ্ন হলো যে আচরণবিধি যদি কোনো প্রার্থীর লোকেরা লঙ্ঘন করে, তার দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। সেখানে আরেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চড়াও হওয়া এবং মারধর করা, ইতিমধ্যে ওই প্রার্থীর প্রায় 16 জন লোক হসপিটালে ভর্তি আছে, অথচ পাল্টা অভিযোগ করে পেশ করা হলো। এই জায়গায় আমি আর কোনো বক্তব্য রাখবো না। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা যারা নিয়ন্ত্রণে আছেন, আমার একেবারেই হামলি রিকোয়েস্ট যে এই জায়গায় আপনারা আপনাদের সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন। জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষা আছে, এটা ক্রেডিবল ইলেকশনের অপেক্ষা আছে, একটা ইনক্লুসিভ ইলেকশনের অপেক্ষা আছে। সুতরাং এই জায়গায় আমার বক্তব্য হলো আপনাদের উপর ছেড়ে দিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সার্বিকভাবে যেন নিয়ন্ত্রিত থাকে। দ্বিতীয় বক্তব্য হলো যে আপনারা যে আচরণ দিয়েছেন এটা আমরা স্টাডি করেছি, এর আগেও আমরা এটা দেখেছি। আমার কাছে মনে হলো যে এটা হাত পা বেঁধে সাতপাইতে দেওয়ার মতো অবস্থা। অনলি 18 days, মাত্র 18 দিনের মাথায় একজন প্রার্থী কিভাবে 5-6-4 লাখ লোকের কাছে পৌঁছতে পারবে, এবং তার কোনো প্রক্রিয়াও কিন্তু আপনারা ভালো রাখেন নাই। এই জন্য আমি একটু জানতে চাই আচরণবিধিতে যা লেখা আছে এই পক্ষে কোনো কথা বলা যাবে কিনা, যে আচরণবিধি আপনাদের পক্ষে কি কিছু চেঞ্জ করা সম্ভব কিনা। যেমন লক্ষ লক্ষ লোকের একটা সমাবেশ হবে, হইতেই পারে, সেই সমাবেশে মাত্র 3টা বাইক ইউজ করতে দিয়েছেন, হাউ কাম? তো আমি মনে করি যে এই বিষয়গুলো যদি আপনাদের পক্ষে চেঞ্জ করা সম্ভব, তো টেক দ্য পারমিশন নির্বাচন ইলেকশন কমিশন, তাহলে কেবলমাত্র আমরা আচরণবিধি সম্পর্কে কিছু কথা বলতে পারি। আদারওয়াইজ আপনারা যা বলেছেন আমরা এটা মেনে নিতে বাধ্য।